বয়সভিত্তিক দলে নিজের অসাধারণ প্রতিভার ছাপ রেখে অবিচ্ছেদ্য অংশ হয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলেও। ১৯৯৫ থেকে ২০০৮ দীর্ঘ এই ১৩ বছরে বেশ দাপটের সঙ্গেই খেলেছেন লাল সবুজের জার্সিতে। খেলা ছাড়ার পর হয়েছেন কোচ। দেশেরা এই কোচের মতে বাংলাদেশ দলের দীর্ঘদিনের স্ট্রাইকার সমস্যা কাটাতে বয়সভিত্তিক দল থেকে কাজ শুরু করতে হবে ফুটবলারদের। বিশেষ করে আসন্ন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দেশিদের পাশাপাশি সুলিভান ব্রাদার্সের মতো বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা উচিত হবে না বলে মনে করেন এই কোচ। আন্ডার-20 কিন্তু সব দিক থেকে আমার কাছে মনে হচ্ছে শক্তিশালী। ম্যাক্সিমাম হলো গিয়ে প্রিমিয়ার লিগে খেলছে আন্ডার-20 টিমের। আন্ডার-19 যেহেতু এবার খেলার সুযোগ পেয়েছে জাতীয় দলে, মানে ঘরোয়া লিগে যে কোনো একটা প্লেয়ার আন্ডার-19 খেলতে হবে, বাধ্যতামূলক করেছে। তো সব প্লেয়ারই ঢাকা লিগে অলরেডি প্রিমিয়ার লিগ খেলা আমার মনে হয়, এবং তারা অনেক দিন ধরে তারা ক্যাম্প করতেছে, এবং বিদেশি কোচ, নতুন কোচ তারা পেয়েছে 1 মাসের জন্য। তো আসলে আমাদের এইজ লেভেলে সবসময় ভালো হয়, রানার আপ না হলে চ্যাম্পিয়ন হয় সবসময় এইজ লেভেল। এরপরে কিন্তু আমরা হারিয়ে যাই। তো আসলে এই টিমটাকে ধরে রাখতে হবে, ভবিষ্যতে কিভাবে ধরে রাখা যায় আর যেন ভবিষ্যতে জাতীয় দলে খেলতে পারে সেই পদ্ধতিটা চালু যাতে করে ফুটবল ফেডারেশন। বাফুফের সঠিক তদারকিতেই সম্ভব বয়সভিত্তিক দল থেকে সুমন রেজা, আরমান ফয়সাল, আকাশদের মতো আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য জাতীয় দলে নিয়ে আসা। ফুটবল ফেডারেশন কিভাবে কি করতে চাচ্ছে সেটা আমি জানি না। শরীফ রওশন, এখন, ঢাকা।